হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আবেদিন টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কল্যাণ ট্রাস্ট অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা যে সিস্টেম আছে লগ ইন করবেন, কিভাবে চাঁদা প্রদান করবেন, চাঁদা প্রদান করার মাধ্যমে আপনার প্রোফাইলে কিভাবে শিক্ষাবৃত্তি পাওয়ার অপশন এবং চিকিৎসা ভাতা পাওয়ার অপশন উন্মুক্ত হবে, এই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। এজন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে আপনি টাইপ করবেন ewtms.dpe.gov.bd। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে আপনাকে স্বাগতম। এখন যে কাজটি করবেন, এখানে লগ ইন করবেন কিভাবে। এখানে লগ ইন করার জন্য আপনাকে IPEMIS যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এখন শুধুমাত্র সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে লগ ইন করতে পারবেন। তো চলুন আমি এখানে লগ ইন করছি। দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। ভিউয়ার্স, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি। এখানে যদি আপনার বক্সে টিক দিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপনি এখানে লগ ইন করতে গেলে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে না। তো আমি এখানে টিক দিচ্ছি না। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, লগ ইনে ক্লিক করলে এইরকম ইন্টারফেস দেখাবে। দেখুন আমি একবার ট্রাই করেছিলাম, এই জন্য পেমেন্ট তালিকায় দেখুন ক্রমিক নাম্বার 1 যে অপশনগুলো আছে এগুলো দেখাচ্ছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, প্রতি বছর 200 টাকা হারে চাঁদা দিতে হবে। তো যদিও এখন পর্যন্ত সেই 200 টাকা এখানে উন্মুক্ত হয়নি, এখন 2 টাকা প্রতি বছরে অর্থাৎ 3 বছরের পর্যায়ক্রমে যদি 2 টাকা করে চাঁদা দেন, তাহলে 3 বছরের বকেয়া পরিশোধ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, চাঁদা প্রদানের জন্য এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। বছর এবং চাঁদার পরিমাণ এখানে দেখাবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এমন একটি রিসিপ্ট দেখাবে আপনাকে। এখান থেকে আপনি কিভাবে পে করবেন, সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো আপনি যে কোনো ভাবে এখানে এই অপশনগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবো, এই জন্য মোবাইল ব্যাংকিং এ ক্লিক করছি। মোবাইল ব্যাংকিং এ আপনি কোন ধরনের মোবাইল ব্যাংক থেকে করবেন, নগদ, রকেট, বিকাশ, বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি, বিকাশে ক্লিক করছি। টোটাল 2 টাকা 2 পয়সা। এখন আপনাকে যে কাজটি করতে হবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ভিউয়ার্স, রিডাইরেক্ট হয়ে এই যে দেখুন আপনাকে বিকাশে নিয়ে গেল। এইখানে আপনার বিকাশ নাম্বারটি দেবেন। তো ভিউয়ার্স, বিকাশ নাম্বার দেওয়ার পরে এখন দেখুন আপনার বিকাশে একটা কোড যাবে 6 ডিজিটের। সেই কোডটা দেওয়ার পরে দেখুন কোড চলে এসেছে। কোডটি দিলাম। কোডটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমি কনফার্মে ক্লিক করছি। তো কনফার্মে ক্লিক করার পরে এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিতে হবে। তো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করবেন। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল হয়েছে এমন একটি পপ আপ দেখাচ্ছে এবং বিকাশ থেকেও সাকসেসফুল সেই মেসেজটি এসেছে। এখন দেখুন এই পেমেন্ট তালিকায় সফল একটি পেমেন্টের অপশন যুক্ত হয়েছে। এই রিসিপ্টে ক্লিক করে আপনার এখান থেকে রিসিপ্ট সংগ্রহ করতে পারবেন। এটা যে কোনো মুহূর্তে পারবেন। একইভাবে আপনি 2023 সালের মতো 2024 সাল এবং 25 সালের চাঁদাও পেমেন্ট করতে পারবেন। 2 বছরের পেমেন্ট সফলভাবে দেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, এখন খেয়াল করুন এই 2025 সালে পেমেন্ট করার ক্ষেত্রে দেখুন এখনো কিন্তু 200 টাকাই পেমেন্ট করতে হবে। এই 200 টাকা পেমেন্ট করার পরে শিক্ষাবৃত্তি এবং চিকিৎসা বৃত্তির অপশনগুলো উন্মুক্ত করবেন এবং প্রয়োজন হলে সেগুলোর জন্য আবেদন করবেন। সামনের প্রক্রিয়াগুলো কোনো ভিডিওতে দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে থেকে থাকেন, অবশ্যই আইডিটি ফলো করে সঙ্গে থাকবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।